নমস্কার বন্ধুরা, অসীমা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে তো হয় দুর্দান্ত, আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। এই ইডলিটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। ইডলি বানানোর জন্য সবার প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইডলি রাইস। এই কাপেরই কিন্তু আমি ঠিক 2 কাপ ইডলি রাইসটা নিয়ে নেব। তোমরা কিন্তু এই রাইসটা যে কোনো গ্রোসারি দোকানে গিয়ে কিন্তু খোঁজ করলে পেয়ে যাবে। আরও 1 কাপ আমি নিয়ে নিলাম। চলো এবার আমি তোমাদেরকে ইডলি রাইসটা একবার দেখিয়ে দিই। দেখো ঠিক এরকম দেখতে হয়। চাল আর ডালটা তো আমি নিয়ে নিলাম। এবার আমি ঠিক ওই কাপেরই 1 কাপ কিন্তু উড়দ ডাল নিয়ে নেব। এবার এই চাল আর ডালের মধ্যে কিন্তু আমি 1 টেবিল স্পুন মতো মেথি অ্যাড করে দেবো। মেথিটা আমি এই কারণেই অ্যাড করলাম যাতে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়। এবার এই চাল ডাল মেথিটাকে ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ফেমাস রেসিপি, আর ইডলিটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। চাল আর ডালটাকে কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা এইভাবে রেখে দেবো। চাল আর ডালটাকে আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি গাঢ়ও না আবার কিন্তু বেশি পাতলাও না। এবারে এই ব্যাটারটাকে 5-6 মিনিট ধরে এইভাবে মিক্স করতে হবে। পারফেক্ট ইডলি বানানোর জন্য কিন্তু আমাদের চাল আর ডালের পরিমাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। যেমন ধরো তুমি যদি 4 কাপ ইডলি রাইস বা আতপ চাল নাও, তাহলে কিন্তু তোমার 2 কাপ উড়দ ডাল নিতে হবে। এই রেশিওটা কিন্তু একদম তোমাদের ঠিক রাখতে হবে। আর দেখো ব্যাটারটা কিন্তু এরকম স্মুথ হতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকনা লাগিয়ে ওভারনাইট রেখে দেবো। সারা রাত ব্যাটারটাকে রাখার পর দেখো কতটা ফুলে গেছে। আমাদেরকে দেখাচ্ছে, দেখো এই সাইড থেকে কিন্তু বেরিয়ে এসেছে। দেখো কতটা ফুলে গেছে। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো দেখো কতটা ফুলেছে। আর কতটা ফার্মেন্টেশন হচ্ছে সেটাও একবার দেখে নাও। এই দেখো, এই যে দেখো ঠিক এরকম হবে। এবার এই অর্ধেক ব্যাটারটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এবারে ব্যাটারের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তোমরা কিন্তু লবণটা আগে দেবে না, লবণটা পরেই দেবে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। দেখো এটা হচ্ছে আমার ইডলি মেকার। এই যে এটাতে মোটামুটি 16খানা ইডলি বানানো যাবে। এটা খুলে নেব। এবারে ইডলি মেকারে আমি অয়েল ব্রাশ করে নেব। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব।
ব্যাটারটা কিন্তু পুরো ভরে দেবে না। প্রত্যেকটাতে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার জলটা কতটা দিতে হবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওই যে দাগটা আছে, ওই দাগের নিচ পর্যন্ত কিন্তু জলটা দিতে হবে, বেশি জল কিন্তু দেওয়া যাবে না। ঢাকনাটা লাগিয়ে দিলাম, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে। আর দেখো জলটা কিন্তু তাড়াতাড়ি ফুটে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি ইডলির যে স্ট্যান্ডটা সেটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে এটাকে কিন্তু 10 থেকে 12 মিনিট হতে দিতে হবে, একদম লো ফ্লেমে। ইডলি কিন্তু দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে এইভাবে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটাকে কিন্তু আমি খুলে নিয়েছি। দেখো ইডলিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর কতটা ফুল আছে এই যে দেখো। এবার এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ইডলিগুলো তুলে নেব। ইডলির প্লেটটা কিন্তু এখনও গরম আছে, একটু ঠান্ডা হলে আমি একটা চাকুর সাহায্যে ইডলিগুলোকে বের করে নেব। ইডলি কিন্তু একদম রেডি। এটা কিন্তু আমি পিনাট চাটনির সঙ্গে সার্ভ করেছি। এই পিনাট চাটনি রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার পাশে যে বেল নোটিফিকেশনটা আছে তাতে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে।